কেটে কুটে সব যে যা পাচ্ছে করছে আমাকে নিয়ে, আজকে কাটিং করছে, করে ছড়াচ্ছে যাতে মানুষ আমাকে খারাপ ভাবে। তো যাক, দুনিয়া হাজারো চেষ্টা করলে করতে পারে, কিন্তু ফাইসাল্লাহ কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। আসুন একটু সালাম দিয়ে এলি, তারপরে এই বিষয়টা একটু বলছি। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে দয়ার নবীকে সালাম দেবেন। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেন দিই? আল্লাহ কোরআনে বলেছে সাল্লিমু তাসলিমা। আল্লাহ নবী হাদিসের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা দরুদ বসে পড়ি, কেন? দরুদ পড়লে নেকি হয়। সালাম দাঁড়িয়ে দিই, কেন? সালাম দিলে নবী জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জবাবটা আদবের সাথে আমরা নিই। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে ফতোয়া দেয়, তখন কিন্তু আমাদের ফতোয়া আছে। কথা কিছু বুঝে আসছে? এখন আমাদেরকে মিলে জুলে চলতে হবে। কেন? এখন আমাদের ওয়াকফ সম্পত্তি ধ্বংসের দিকে, মসজিদ মাদ্রাসা সব শেষ হয়ে যাবে, ঠিক তো নাকি? অতএব আপনি আপনার হুজুরলে থাকেন, আপনি আপনার শায়েখলে থাকেন, আপনি আপনার আমিরলে থাকেন, আমরা আমাদের পীর ও মুর্শিদদেরলে থাকি, ঠিক তো নাকি? কিন্তু মসজিদটা আমাদের সবার, মাদ্রাসাটা আমাদের সবার, কবরস্থানটা আমাদের সবার। এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নচেত আমাদেরকে টুকরো টুকরো করে এরা আজকে মজা নিচ্ছে। কথা বললেন? নানা রকম চক্রান্ত হচ্ছে যাতে মুসলমানরা না এক হতে পারে, ঐক্য না হতে পারে। যদি মুসলমান এক হয়ে যায়, এই মুর্শিদাবাদেই কম করে হলো 18টা সিট আপনারা পেয়ে যাবেন। কথা কি আমার ভুল বলা হলো? কিন্তু এক হতে দেবে না। যদিও বা এক হতে যাবে, আবার দেখা যাবে হাজারো রকম সব গুজামিল শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, একটা কথা এই জায়গায় বলে যাচ্ছি, মনে রাখবেন। আল্লাহ নবী বলেছেন, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। তাকে দেখো, তাকে দেখো। কেউ বলবে আমি পরিবর্তন হয়েছি, এত সহজে বিশ্বাস করতে নাই। তাকে দেখো, দেখো, দেখো। যদি সত্যি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, কিন্তু পরিবর্তনের বলেই যে আসতে না আসতেই তাকে বিশ্বাস করে নেবো, এটা উম্মতে মুহাম্মাদি কিন্তু ঠকবে। আজকে আমরা ৭৯ বছর দেশ স্বাধীনতার পর থেকে ঠকছি এই কারণে। কখনো এর পাল্লায় উঠেছি, কখনো ওর পাল্লায় উঠেছি, কখনো আরেক পাল্লায় উঠেছি। এই সব কিছু থেকে শিক্ষা নেন। এখন এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, এখন যদি আমরা ভুল পদক্ষেপ ফেলে দিই, তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে না। আপনি ভাবছেন আমি নতুন মসজিদ করছি, এ মসজিদে মনে হয় সমস্যা হবে না। আপনি কি জানেন? আপনি কি জানেন? সব ক্ষমতা যখন দুশ্মনদের হাতে তুলে দিয়েছি, আপনার মসজিদ কেন, আপনার ঘরও নিরাপত্তাই নেই। আপনার ঘর কেন, আপনার নাগরিকত্ব এখন নিরাপদে নাই। এই রকম একটা জায়গাতে আপনাকে ভুল পদক্ষেপ ফেললে হবে না, আপনাকে খুব সতর্কে থাকতে হবে। আর মনে রাখবেন, যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা বিজয় লাভ করতাম। আজ আমাদের সংখ্যা বেশি, আমরা পরাজিত হচ্ছি বারবার। কারণ একটাই, আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, আমাদের মধ্যে গাদ্দার আছে। এই জাতকে মিটাবার জন্য আমার জাতের লোককেই পিছন থেকে অর্থ দিয়ে নানা রকম খেল খেলিয়ে দেবে। আমরা ভাববো হারে আমাদের কত দরদি আমার জাত ভাই। এজন্য রসুল বলেছেন, তোমরা নেতৃত্ব মানবে কোরাইশের। নবী এমনি বলে যায় না, নেতৃত্ব মানবে কোরাইশের। আজ কোরাইশ বংশের ছেলে যখন নেতৃত্ব দেবে, তার পাশে দাঁড়ানো আপনাদের দরকার আছে না নাই? এটা ভাবতে হবে। আখিরি জামানা, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কঠিন। ঈমান বাঁচানো বড় কঠিন। দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমেছে, অথচ বড় বড় ইবলিসের টেন্ডার নিয়ে বসে আছে, উম্মতে মুহাম্মাদীকে শেষ করছে। কত কি চক্রান্ত চলছে।
বাঁচাবার স্বার্থে দুটো কথা বলছি, মনে দুঃখ নিচ্ছেন না তো? আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তারপরও আপনি যে নবীকে নবী বলে ভালোবাসেন, আমিও সেই নবীকে রসুল বলে ভালোবাসি। তাই বাঁচাবার চেষ্টায় দুটো কথা বলছি। কেউ পরিবর্তন হয়েছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, দোয়া চাই পরিবর্তন হন, পরিবর্তন হন। কিন্তু আল্লাহ নবী বলেছে এত সহজে বিশ্বাস করো না, তাকে দেখো, তাকে ভালো করে দেখো, দেখে তারপরে তুমি পদক্ষেপ নাও।